অনেক দিন আগের কথা। ছায়াবন নামের এক বিশাল এবং ঘন জঙ্গলে গরমকাল এসে পড়ল। সেবার গরম পড়েছিল প্রচণ্ড। মাথার ওপর সূর্য যেন আগুন ঢালছিল। জঙ্গলের পাখিরা গরমে হাঁসফাঁস করছিল। খাল বিলের পানিও শুকিয়ে একেবারে তলায় গিয়ে ঠেকেছে। এত গরমে সবারই খুব তৃষ্ণা পাচ্ছিল। জঙ্গলের ছোট্ট টুনি ছিল খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী। সে ভাবল, এই প্রচণ্ড গরমে যদি জঙ্গলের সবাইকে ঠান্ডা আর রসালো কিছু খাওয়ানো যায় তবে সবার কষ্ট অনেক কমে যাবে। যেই ভাবা সেই কাজ। টুনি তার জমানো টাকা দিয়ে দূরের এক কৃষকের ক্ষেত থেকে অনেকগুলো বড় বড় সবুজ আর মিষ্টি তরমুজ কিনে আনল। সে একটা ছোট্ট কাঠের ভ্যানগাড়ি তৈরি করল। সেই ভ্যানে সুন্দর করে তরমুজগুলো সাজিয়ে সে জঙ্গলের মাঝখানে একটা বড় বটগাছের নিচে বিক্রি করতে বসল। তরমুজ, লাল টুকটুকে মিষ্টি তরমুজ, রোদের তাপে শুকিয়ে গেলে খেয়ে যাও এই তরমুজ। একদম সতেজ, একদম ঠান্ডা তরমুজ। আসুন আসুন, নিয়ে যান। টুনির এই মিষ্টি ডাক শুনে জঙ্গলের অন্যান্য পাখিরা উড়ে এলো। উফ, যা রোদ আজ, গা যেন পুড়ে যাচ্ছে। ও টুনি দিদি, আমাকে একটা বড় দেখে তরমুজ দাও তো, আর একদম লাল আর মিষ্টি হওয়া চাই কিন্তু। এই নাও টিকু ভাই, খেয়ে দেখো। এর চেয়ে মিষ্টি তরমুজ তুমি সারা জঙ্গলে কোথাও পাবে না। টিকু তরমুজে এক কামড় দিয়েই আনন্দে নেচে উঠল। তরমুজটা সত্যিই খুব লাল আর রসে ভরা ছিল। টিকুকে দেখে জঙ্গলের মিঠু, পায়রিরা সবাই টুনির ভ্যানে ভিড় জমালো। দেখতে দেখতে টুনির ভ্যানের প্রায় অর্ধেক তরমুজ বিক্রি হয়ে গেল। টুনির এই রমরমা ব্যবসা দেখে পাশেই আরেকটা ডালে বসে থাকা কালু কাকের খুব হিংসে হল। কালু কাক ছিল খুব অলস আর লোভী। সে নিজে কোনো কষ্ট করতে চাইত না, কিন্তু সবসময় অন্যের ভালো দেখে জ্বলত। ইস, এই পুচকে টুনিটার কত দেমাক! সব পাখি ওর কাছেই যাচ্ছে। আমিও কাল থেকে তরমুজ বিক্রি করব। টুনিকে আমি দেখিয়ে দেব ব্যবসা কিভাবে করতে হয়। ওর চেয়ে ডবল লাভ করে আমি এই জঙ্গলের সবচেয়ে বড় লোক পাখি হব। পরের দিন সকালে দেখা গেল টুনির ভ্যানের ঠিক পাশেই কালু কাকও একটা ভ্যান নিয়ে বসেছে। তবে কালু কাক কিন্তু ভালো তরমুজ আনেনি। সে সস্তায় কিছু পচা, আধপাকা আর ফ্যাকাশে রঙের তরমুজ কিনে এনেছিল। এই যে তরমুজ, টুনির চেয়ে সস্তা তরমুজ, বড় বড় তরমুজ, অর্ধেক দামে নিয়ে যাও। সস্তা শুনে কিছু পাখি কালুর ভ্যানের দিকে গেল। কিন্তু কালু কাকের তরমুজ কেটে যখন তারা খেল তখন সবার মুখ একদম তিতা হয়ে গেল। ছি ছি কালু, এগুলো কি তরমুজ দিয়েছ? না আছে মিষ্টি, না আছে রস, ভেতরে তো পুরো সাদা আর পচা গন্ধ বেরোচ্ছে। আরে পায়রি বোন, সব তরমুজ তো আর এক রকম হয় না। পরেরটা ভালো হবে। তুমি সস্তায় পাচ্ছ, এটাই তো বেশি। রাখো তোমার সস্তা, আমি টুনির কাছ থেকেই একটু বেশি দাম দিয়ে ভালো তরমুজ খাবো। সবাই আবার টুনির কাছে ফিরে গেল। কালু কাকের একটা তরমুজও বিক্রি হলো না। সারাদিন রোদে বসে থেকে কালু কাক রাগে একদম ফুঁসতে লাগলো। সে মনে মনে একটা খুব শয়তানি বুদ্ধি আঁটল। সে ঠিক করল টুনির ব্যবসা সে যে কোনো মূল্যে নষ্ট করবে। সেদিন রাতে জঙ্গল যখন একদম নিস্তব্ধ, সবাই যখন ঘুমাচ্ছে, তখন কালু কাক চুপি চুপি টুনির ভ্যানের কাছে এলো। টুনির ভ্যানে তখনও অনেকগুলো ভালো তরমুজ পলিথিন দিয়ে ঢাকা ছিল। কালু কাক তার সাথে করে একটা বড় বাটিতে করলার রস আর নিমের রস মিশিয়ে খুব তিতা একটা জল নিয়ে এসেছিল। তার হাতে ছিল একটা তীক্ষ্ণ কাঁটা। কালু কাক কাঁটা দিয়ে তরমুজ ফুটো করছে এবং নল দিয়ে তিতা জল ঢোকাচ্ছে। কালু কাক খুব সাবধানে টুনির সবগুলো তরমুজে ফুটো করে সেই তিতা করলা আর নিমের জল ঢুকিয়ে দিল। তারপর সে খুশি মনে নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে টুনি বরাবরের মতোই হাসি মুখে তার ভ্যান নিয়ে বসল। জঙ্গলের পাখিরা টুনির তরমুজ খাওয়ার জন্য ভিড় করল। মিঠু সবার আগে একটা তরমুজ কিনল। ওয়াক! থু থু! ও টুনি, এ কি তরমুজ দিয়েছিস তুই? এটা তো বিষের মতো তিতা। আমার তো বমি আসছে। কি বলছো মিঠু? আমার তরমুজ তো কাল অনেক মিষ্টি ছিল। দাও, আমি আরেকটা কেটে দিচ্ছি। টুনি আর একটা তরমুজ কেটে মিঠুকে দিল, কিন্তু সেটাও একই রকম তিতা। এরপর যেই টুনির তরমুজ খেল সেই রেগে আগুন হয়ে গেল। টুনি, তুমি আমাদের সাথে প্রতারণা করছো। কালকে ভালো তরমুজ দিয়ে আজ পচা আর তিতা তরমুজ দিচ্ছ। আমরা আর কোনো দিন তোমার কাছ থেকে কিছু কিনবো না।
সবাই রেগে গিয়ে টুনির ভ্যান ছেড়ে চলে গেল। টুনি বেচারি কিছুই বুঝতে পারল না। সে নিজের একটা তরমুজ খেয়ে দেখল, সত্যি তো, তরমুজগুলো এত তিতা হলো কিভাবে? টুনির চোখে জল চলে এলো। পাশ থেকে কালু কাক তখন হো হো করে হাসতে লাগল। কেমন হলো টুনি? খুব তো অহংকার ছিল তোমার মিষ্টি তরমুজ নিয়ে। এখন দেখো, সবাই আমার কাছেই আসবে। এই যে ভাই সব, আমার কাছে এসো, আমার তরমুজ আজ খুব মিষ্টি। উপায় না দেখে পাখিরা তৃষ্ণা মেটাতে কালুর কাছ থেকেই খারাপ তরমুজগুলো কিনে খেতে লাগল। টুনির ব্যবসা একদম বন্ধ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ভ্যান নিয়ে নিজের বাসায় ফিরে এলো। আমার সব তরমুজ নষ্ট হয়ে গেল। আমার এতগুলো জমানো টাকা জলে গেল। এখন আমি কি করব? কিন্তু না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমার ঘরে এখনো কয়েকটা ভালো তরমুজ আছে, যেগুলো আমি রাতে ভ্যানে রাখিনি। টুনি চোখ মুছে ভাবতে বসল। হঠাৎ তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। গরম তো বেড়েই চলেছে, শুধু তরমুজ খেলে তো পেট ঠান্ডা হয়, কিন্তু যদি তরমুজের আইসক্রিম বানানো যায়, তাহলে তো সবাই আনন্দে লাফিয়ে উঠবে। টুনি খুব সাবধানে ঘরের ভালো তরমুজগুলো কাটল। সেগুলোর ভিতর থেকে লাল রস বের করল। তারপর একটুখানি চিনি আর একটু লেবুর রস মিশিয়ে সুন্দর করে বাঁশের ছোট ছোট চোঙার মধ্যে ঢালল। মাঝখানে একটা করে কাঠের কাঠি গুঁজে দিল। তারপর সেগুলো বরফের বাক্সে রেখে জমিয়ে তৈরি করে ফেলল দারুণ মজাদার তরমুজের আইসক্রিম। পরদিন সকালে টুনি তার ভ্যানটাকে সুন্দর করে সাজালো। ভ্যানের উপর বড় করে লিখল টুনির ঠান্ডা তরমুজ আইসক্রিম। তারপর টুনি একটা টুংটাং ঘন্টা বাজিয়ে জঙ্গলে বের হলো। টুংটাং টুংটাং, গরমে আরাম, ঠান্ডা আইসক্রিম, তরমুজে লাল আইসক্রিম, প্রাণ জুড়ানো মন মাতানো আইসক্রিম, জলদি আসুন। আইসক্রিমের নাম শুনে জঙ্গলের সব পাখির জিভে জল চলে এলো। তারা উড়ে এলো টুনির ভ্যানের কাছে। টুনি, কালকের মতো তিতা নয় তো? আইসক্রিম তো আমরা কোনোদিন খাইনি। বিশ্বাস করে একটা খেয়েই দেখো মিঠু, দাম দিতে হবে না, ভালো লাগলে তবেই দিও। মিঠু একটা আইসক্রিম নিয়ে মুখে দিল। তার চোখ আনন্দে বড় বড় হয়ে গেল। আহ, কি ঠান্ডা, কি মিষ্টি, আর একেবারে তরমুজের স্বাদ। টিকু ভাই, পাইরি বোন, জলদি এসো, এমন অমৃত আমি জীবনেও খাইনি। নিমিষেই পাখিরা টুনির ভ্যান ঘিরে ধরল। সবাই টপাটপ আইসক্রিম কিনে খেতে লাগল। রোদের গরমে আইসক্রিম পেয়ে সবাই যেন স্বর্গে চলে গেল। দেখতে দেখতে টুনির ভ্যানে সব আইসক্রিম বিক্রি হয়ে গেল। ওদিকে কালু কাক তো টুনির এই নতুন ব্যবসা দেখে রাগে নিজের পালক নিজেই ছিঁড়তে লাগল। এই টুনিটা তো দেখছি বড্ড শেয়ানা। তরমুজ নষ্ট করলাম তো এখন আইসক্রিম বানিয়েছে। ঠিক আছে, আমিও আইসক্রিম বানাবো। আমার তরমুজগুলো তো এমনিতেই কেউ খাচ্ছে না, ওগুলো পচে যাচ্ছে। ওই পচা তরমুজ দিয়েই আমি আইসক্রিম বানাবো, কেউ টেরও পাবে না। কালো কাক তার পচা, তিতার, দুর্গন্ধযুক্ত তরমুজগুলো দিয়ে রস বানালো। বরফ কেনার টাকা বাঁচাতে সে জঙ্গলের পাশের একটা ডোবার নোংরা জল মিশিয়ে দিল। তারপর সেগুলো জমিয়ে সেও পরদিন আইসক্রিম নিয়ে হাজির হল। আইসক্রিম! টুনির চেয়ে ডাবল সাইজের আইসক্রিম, অর্ধেক দামে আইসক্রিম। সস্তা আর বড় আইসক্রিম শুনে আবার কিছু বোকা পাখি কালুর কাছে গেল। কিন্তু কালুর আইসক্রিমে কামড় দেওয়া মাত্রই শুরু হলো বিপদ। ওরে বাবারে, কি দুর্গন্ধ আর কি বিচ্ছিরি স্বাদ! আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছে রে। তুই আমাদের ডোবার পচা পানি খাইয়েছিস কালু। এই কালুকে আজ ছাড়বো না, ও আমাদের পচা খাবার খাইয়ে মেরে ফেলতে চায়। ধর ওকে। পাখিরা সবাই মিলে কালু কাককে তাড়া করল। কালুর ব্যবসা এবার চিরতরে শেষ হয়ে গেল। সবাই বুঝে গেল কালু একটা প্রতারক। সবাই আবার টুনির ভালো আইসক্রিম খেতে শুরু করল। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের টুনি পাখির গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন গল্পে। টাটা।